প্রত্যেকটা সেক্টরের নেতাকর্মী, প্রত্যেকটা মানুষ যদি আজ এই কথা মনের মধ্যে লালন করত, তাহলে আজ আমাদের দেশে মনে হয় একটাও চোর বাটপার বিদ্যমান থাকতো না। বলেন ঠিক কিনা? আমি মনে করি আমাদের দেশকে সচল রেখেছে দুই শ্রেণীর মানুষ, তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো আমাদের বাপ চাচা কৃষকরা। বলেন ঠিক কিনা? দুই নম্বরে প্রবাসীরা, যারা তাদের নিজের জীবনের সমস্ত ঘামগুলো বিসর্জন দিয়ে এই দেশের জন্য তারা রেমিটেন্স পাঠায়, ডলার পাঠায়। সকলে জবান ছেড়ে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। বাইতুল আকসা জামে মসজিদ ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে সপ্তম বার্ষিক 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর যে কথাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়ে, আপনার দিলে ঢুকিয়ে দেবে, ওই কথাই আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। সকলে বলে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এজন্যই শুরুতেই ওই সমস্ত ভাইদের উদ্দেশ্য করেই এ কথা বলবো। আপনারা এই মঞ্চে চলে আসেন। এই আলোচনার শুরুতেই আপনাদেরকে মিন করে যে কথা, যে আওয়াজ আপনাকে আপনার হৃদয় পরিবর্তন করে দিতে পারে, সে আওয়াজ শোনার জন্য এই মঞ্চে আসার জন্য, শুধু আপনার জন্যই, শুধু আপনাদের জন্যই এই আলোচনার শুরুতেই একটি ঘটনা, হাদিস থেকে একটি ঘটনা বলে শুরু করব। প্রিয় উপস্থিতি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসটি একবার, দুইবার, তিনবার নয়, 7 বারেরও অধিকবার এই হাদিসটি শ্রবণ করেছি, শুনেছি। তিনি বলেন বনি ইসরাইলের কিফিল নামে একজন ব্যক্তি ছিল, যিনি তার জিন্দেগিতে, জীবনে এমন কোন গুনাহ করতে বাদ রাখে নাই। যত প্রকারের গুনাহ আছে সমস্ত গুনাহ তার জীবনে সে করেছে। ঘটনাক্রমে একদিন একজন মহিলা অভাবের তাড়নায় পড়ে ওই কিফিল নামক ব্যক্তির কাছে এসে বলতেছে, হে কিফিল, তুমি শোনো, আমি অভাব অনটনে পড়েছি, আমাকে কি কিছু টাকা ধার দেওয়া যায়? কিফিল বলতেছেন, হে মহিলা, আমি তোমাকে
ধার দিতে পারি টাকা, কিন্তু একটা শর্ত আরোপ করতেছি, এই টাকার বিনিময় আমার সাথে তোমার জিনা করতে হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। সে যেহেতু আহবাদের টানায় এসে ধার চেয়েছে, এজন্য কিফিলের শর্তে সে সাথে সাথেই রাজি হয়ে গেল। আপনারা সাউন্ডের দিকে তাকিয়েন না, এটা হতে থাকুক, হয়তো বা আল্লাহ খুশি হলে এ সাউন্ড সিস্টেম ঠিক হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্য আপনারা এই আলোচনার দিকে লক্ষ্য রাখেন আর দোয়া করেন যেন তিনারা এই সাউন্ড সিস্টেমকে ঠিক করতে পারেন আল্লাহর রহমতে। সকলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ওই মহিলা কিফিলের এই শর্তে রাজি হয়ে গেল। রাজি হয়ে সে জিনা করার জন্য কিফিলের কাছে চলে আসছে। আসার পরে তারা যখন জিনা করার সর্বশেষ মুহূর্তে চলে গেছে, এমন অবস্থায় যে এখনই জিনা করবে, এমন তো অবস্থায় ওই মহিলা থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে। ও কিফিল থরথর করে কান্না করতেছে আর কাঁপতেছে। কিফিল তাকে প্রশ্ন করলো, আমি তো তোমাকে জোর জবরদস্তি করে এখানে আনি নাই, তুমি আমার কাছে এসেছিলে। আমি তোমাকে টাকার বিনিময় শর্ত দিয়েছিলাম, তুমি রাজি হয়ে এখানে এসেছো। তিনি যখন ওই মহিলাকে 60 দিনার দিয়ে জিনা করার শর্তে রাজি করালেন যে হ্যাঁ আমি তোমাকে টাকা দিতে পারি জিনা করার শর্তে, মহিলা রাজি হয়ে গেল। কারণ কি? অভাবের তাড়নায়। অভাবে মানুষ সবকিছু করতে পারে, মানুষ অভাবের তাড়নায় সবকিছু করতে পারে, আল্লাহকে ভুলে যায় অভাবের কারণে। এর উপস্থিতি, এরপর যখন তারা জিনা করার সর্বশেষ চূড়ান্ত অবস্থায় চলে গেছে, মহিলা কাঁপতেছে আর কাঁদতেছে। কিফিল প্রশ্ন করলো, আমি তো তোমাকে জোর জবরদস্তি করি নাই, তোমাকে জোর করে এখানে নিয়ে আসছি না, তুমি আসছো, তোমাকে জোর করি নাই, তুমি এসেছো। মহিলা বলতেছে হ্যাঁ আমি এসেছি, কিন্তু তোমাকে আমি বলতেছি আমি আমার জীবনে কোনোদিন কোনো গুনাহের কাজ করি নাই, জীবনে আমি কোনোদিন কোনো গুনাহের কাজ করি নাই। আজ যখন এই গুনাহের কাজ করতেছি, আমি দেখতেছি এখানে কোনো মানুষ দেখছে না আমার এই গুনাহের বিষয়টা, কিন্তু আমার মন সাক্ষী দেয় এটা পরিপূর্ণরূপে মহান রব্বুল আলামিন দেখতেছে। এজন্য আমার ভয় হয় কিয়ামতের ময়দানে যে আমি সেই মহান রব্বে কারিমের দরবারে কি জবাব দেব। নোট করেন, ওই ব্যক্তি গুনাহের কাজের সময় গুনাহ করতে যে বলতেছে আমি মহান রবের দরবারে কি করব, মহান রবের দরবারে যে আমি কি জবাব দিব। এই কথাটা নোট করেন। যদি আজ আমাদের দেশের সমস্ত সেক্টরের নেতাকর্মী যত মানুষ আছে, প্রত্যেকটা অপকর্ম করার পূর্ব মুহূর্তে যদি একবার ভাবতো আমি যে অন্যায় করতেছি এটার জন্য তো মহান রব্বে কারিমের দরবারে আমার জবাব দিতে হবে। বলেন ঠিক কিনা? যদি প্রত্যেকটা সেক্টরের নেতাকর্মী, প্রত্যেকটা মানুষ যদি আজ এই কথা মনের মধ্যে লালন করত, তাহলে আজ আমাদের দেশে মনে হয় একটাও চোর বাটপার বিদ্যমান থাকতো না। বলেন ঠিক কিনা? আজ দেখা যায় প্রবাস থেকে, আমি মনে করি
আমাদের দেশকে সচল রেখেছে দুই শ্রেণীর মানুষ, তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো আমাদের বাপ চাচা কৃষকরা, বলেন ঠিক কিনা? দুই নম্বরে প্রবাসীরা, যারা তাদের নিজের জীবনের সমস্ত ঘামগুলো বিসর্জন দিয়ে এই দেশের জন্য তারা রেমিটেন্স পাঠায়, ডলার পাঠায়। ও প্রিয় উপস্থিতি, তাদের জীবন কেমন? তারা প্রবাসে থাকে, সকালবেলা যায়, ঘামে শরীর ভিজে যায়, এই অবস্থায় সন্ধ্যা করে যখন বাড়িতে আসে, ওই অবস্থায় আবার রাতের খানা তৈরি করে। 1 বছর 2 বছর না, 5-7 বছর পরে যখন এই দেশে গমন করে, গমন করার পূর্ব মুহূর্তে বিবির কথা মনে করে, মায়ের কথা মনে করে, স্বর্ণ হাজারো রকমের দামি দামি জিনিস কিনে মাকে দেখায়, ও মা, এই যে তোমার জন্য আমি একটা চেন কিনেছি, ও বিবি, তোমার জন্য আমি একটা কানের দুল কিনেছি। আর আমার দেশে যখন এই জিনিসগুলো বাক্স ভর্তি করে যখন আমার দেশে এয়ারপোর্টে যখন আসে, তখনই সুন্দর ছেলেরা, তাদের মস্তিষ্ক এতই পচা, ওই কষ্ট লালিত সেই টাকা পয়সাগুলো তারা এয়ারপোর্ট থেকেই ছিনতাই করে নাই, বলেন ঠিক কিনা? ও প্রিয় উপস্থিতি, ওই সময় যদি ওই ব্যক্তির মনের মধ্যে এই কথা একবার জাগ্রত হতো, এই যে আমি ব্যাগ থেকে এই টাকাগুলো ছিনতাই করতেছি, এই স্বর্ণের চেনগুলো নিয়ে নিচ্ছি, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, আমার মহান রব তো অবশ্য এটা দেখতেছে, আমার মহান রবের সামনে যে আমি কি জবাব দেব, বলেন ঠিক কিনা? এই কথা যদি একবার ভাবতাম, তাহলে কোনো দিন কোনো সময় কি ওই সিকিউরিটি, ওই চেকার কোনো দিন কি কোনো প্রবাসীর ব্যাগ থেকে টাকা ছিনতাই করতে পারতো? ও প্রিয় উপস্থিতি, এই টাকা পয়সা যখন হারিয়ে যায় ওই প্রবাসীর কাছ থেকে, ওই প্রবাসী যখন বাইরে এসে হাউ মাউ করে চিৎকার করে, ও যখন বলে, আমি কি মুখ দেখাবো, আমি কি কথা বলবো আমার পরিবারের সম্মুখে, যে আমার বিবির জন্য স্বপ্ন করে আমি এই জিনিসগুলো নিয়ে আইছিলাম, আর এয়ারপোর্ট থেকেই সেই জিনিসগুলো চলে গেছে। ও যখন কান্না করে, আমার মনে হয় ও কান্না করার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত ওর আওয়াজ চলে যায়, বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিন ব্যক্তির ডাক আল্লাহ সর্বদা সাড়া দেন, তাদের দোয়া, তাদের আওয়াজকে, তাদের কথাকে কোনো সময় মহান রব ফেরত দেন না। তার মধ্যে প্রথম জন হলো মা বাবা, দ্বিতীয় ব্যক্তি হলো মুসাফির, তৃতীয় ব্যক্তি হলো মাজলুম। এই প্রবাসী হলো সেই মাজলুম, যার উপরে কসাইরা অত্যাচার করে তার টাকাগুলো ছিনিয়ে নিয়েছে। আজ বড় বড় নেতা যত বড় আওয়াজ দিক না কেন, আমার বাপ আপনার বাপের রক্ত চুষেও বড় হচ্ছে, কিন্তু কৃষকের কথা, কৃষককে বড়র দিকে, কৃষকের মর্যাদা বাড়ানোর জন্য, কৃষকের ন্যায্য আদায়, ন্যায্য বিষয় দেওয়ার জন্য কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। কারণ কৃষকটা তো ওই শিক্ষকদের মতন কোনো দিন ধর্মঘাট করতে পারে না, বলেন পারে? কোনো দিন পারে না। ও প্রিয় উপস্থিতি, তাই যে যতই বলে আওয়াজ করান না কেন, আজ যদি আমাদের দেশকে সচল রাখতে হয়, আমাদের দেশের মানুষদের হক ফিরিয়ে দিতে হয়, তাহলে প্রবাসী এবং কৃষকদের জন্য আমাদের সকলকে আওয়াজ দিতে হবে কিনা বলেন? সমাজে উচ্চস্বরে বলেন, তখন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে হাজারো মানুষের কাছ থেকে তার ন্যায্য অধিকারকে ফিরিয়ে নেয়, কেড়ে নেয়, আমি আপনি কি মনে করছি আপা হাসিবতুম আন্নামা খলাকনা, আপনাকে এমনি সৃষ্টি করা হয়েছে আর আপনাকে জবাবদিহিতা করতে হবে না? আপনি কি মনে করছেন
আপনাকে জবাবদিহিতা করতে হবে, এর প্রতিদান আপনাকে দিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে যতগুলো মানুষ প্রবাসীদের থেকে, কৃষকদের থেকে তাদের টাকা মেরে নিল, কত মানুষের কাছ থেকে তাদের জীবনকে ছিনিয়ে নিল, এই মানুষদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো, তোমরা কি জানো, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সব থেকে অসহায় ব্যক্তিকে, সব থেকে অসহায় ব্যক্তিকে তোমরা কি জানো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ও আল্লাহর রাসূল, আপনি বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সব থেকে বেশি অসহায়, যে কিনা নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, দান সদকা নিয়ে আসবে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু ওই ব্যক্তির থেকে সমস্ত সব কিছু ক্ষতিপূরণ হিসাবে ছিনিয়ে নেওয়া হবে। যাদের থেকে সে টাকা আত্মসাৎ করেছে, যাদের সম্পর্কে সে গীবত করেছে, এইগুলোর বিনিময় কিয়ামতের ময়দানে তার থেকে তার ক্ষতিপূরণ হিসাবে তার সওয়াবগুলোকে ছিনিয়ে নেওয়া হবে। সওয়াবগুলো ছিনিয়ে নেওয়ার পরে ওই ব্যক্তির যত গুনাহ আছে, ওই গুনাহ খাতাগুলো দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এর উপস্থিতি, এজন্যই মানুষের সাথে সৎ ব্যবহার করেন, অসৎ ব্যবহার করেন, ভেবে চিন্তে করেন। আপনার নামাজ রোজা কাল কিয়ামতের ময়দানে সব কিছু বিলীন হয়ে যাবে ওই মানুষটার জন্য, যার থেকে আপনি সম্পদ আত্মসাৎ করেছেন, যাকে গালি দিয়েছেন, যাকে হত্যা করেছেন। প্রিয় উপস্থিতি, এজন্যই আমি আলোচনা করতেছিলাম যে কি জবাব দিব। যদি এই জবাবদিহিতে আমি মনে করি প্রত্যেকটা মানুষ শুধু একটি কথা তার মগজে নেবে, তার জীবন চেঞ্জ হতে বাধ্য, তার জীবন চেঞ্জ হতে বাধ্য যে আল্লাহর সম্মুখে আমি কি জবাব দিব। এ কথা যখনই সে মনে করবে, সাথে সাথে সেই অপকর্মকে সে আর করতে পারবে না। কিফিল যখন আমরা সেই আলোচনার মূল কথার দিকে যাই, কিফিলের সম্মুখে যখন ওই মহিলা এই কথা বলল, কিফিল তখন মনে মনে বলতেছেন, আমি তো আমার জীবনে এমন কোনো অপরাধ নাই, এমন কোনো বিষয় নাই যেটা আমার জীবনে করি নাই। ওগো রব্বুল আলামিন, তাহলে আমার কি হবে? আমার তো জাহান্নাম ছাড়ার কোনো জায়গা নাই। তোমাকে সাক্ষী রে মহিলা, তোমাকে সাক্ষী রেখে আমি আল্লাহর দরবারে তাওবা করতেছি, আর কোনো দিন আমি আল্লাহর সাথে নাফরমানি করব না। একথা বলে ওই দিন ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে মৃত্যু দিয়েছে, সে মারা গেছে। সংবাদ যখন আশপাশের মানুষের কাছে চলে গেছে, বলেন কোন ব্যক্তি যখন সমস্ত জায়গায় অপরাধ করে, কোন ব্যক্তি যখন এলাকার জঘন্যতম ব্যক্তি ও সব অপকর্ম করে, ও যদি মারা যায় মানুষ কি বলে? আলহামদুলিল্লাহ বলে। কি বলে? আপনারা দেখেন নাই সুন্দর সুচ্চাল চেহারা, দেখতে কত সুন্দর মানুষ, ও মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে অমুক সুন্দর যুবক মারা গেছে, মানুষ ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলেছেন। বলেন ঠিক কিনা? ওর বিয়োগে, ওর মৃত্যুবরণে মানুষ কি বলেছে? আলহামদুলিল্লাহ। কেন গত কিছুদিন আগেও আপনারা দেখেন নাই যুবক, সুন্দর যুবক মারা গেছে, ওর অপকর্ম এতই ছিল মানুষ ইন্না লিল্লাহ না বলে বলেছে আলহামদুলিল্লাহ। ও আমার প্রিয় উপস্থিতি, আমার আপনার জীবনে কি কিছুই না? যদি আমার আপনার বিয়োগে, আমার আপনার জীবন এ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কোনো মানুষ যদি ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে, আমি মনে করি আপনাকে মানুষ না হয়ে মৃত্যুবরণ করে কুত্তা হয়ে মৃত্যুবরণ করা ঠিক ছিল। বলেন ঠিক কিনা? এর উপস্থিতি, এজন্যই কবি বলেছে, জন্মেছিলে তুমি, জন্মে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, বিদায়ের বেলা
কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। তাই এমন জীবন করিবে গঠন, বিদায়ের বেলা তুমি কাঁদবে আর হাসবে ভুবন। প্রিয় উপস্থিতি, কোন মানুষ তো জানে না কিফিলের খবর যে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। রাত্রে আল্লাহর কাছে তওবা করার কারণে তাকে মাফ করে দিয়েছে। সে যখন মারা গেছে, সকালবেলা মানুষ এসেছে তাকে হেউ প্রতিপূর্ণ করবে উদ্দেশ্যে, কিন্তু চোকাটে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে লিখে দিয়েছেন কদ গফারাল্লাহু লিকিফলিন। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে তার চোখটে লিখে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছেন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছেন। তাহলে মানুষের জীবন পরিবর্তন হতে হলে বেশি কিছু আলোচনার প্রয়োজন হয়? অপ্রিয় উপস্থিতি, তাই যে যেখানে আছেন কোরআনের ময়দানে চলে আসেন। এই অন্তরের মালিক আল্লাহ আপনাকে কুরআনুল কারীমের ময়দান থেকে ছোট্ট একটা কথা থেকে এমন ভাবে পরিবর্তন করে দিতে পারেন যে দুনিয়ার মধ্য থেকে সব থেকে ভালো একজন ব্যক্তিতে আপনি পরিণত হয়ে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করুক। সকলে বলি না আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনার শুরুতেই আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতের ভূমিকায় যেতে পারেন। সময় মনে হয় শেষের দিকে চলে এসেছে। সংক্ষেপে যতটুকু কথা বলতে পারি ইনশাআল্লাহ ততটুকু বলে যাব। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের ৮ নম্বর আয়াতে বলেন, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমুসলিমরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে, ইসলামের জ্যোতিকে নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জ্যোতিকে সারা দুনিয়ার মধ্যে বিকশিত করে দেবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটাকে অপছন্দনীয় করে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী যত মানুষ দুনিয়ার বুকে প্রচার করেছে, যত মানুষ প্রচার করার জন্য দুনিয়ার বুকে এসেছে, তাদের সকলকেই জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। বলেন ঠিক কিনা? আপনি চেয়ে দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত মানুষ আল্লাহর দ্বীনকে, আল্লাহর তাওহীদের কথাকে যত মানুষ প্রচার করতে চেয়েছেন, তাদের সকলকেই জুলুম নির্যাতনে শামিল হতে হয়েছে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি নমরুদের জামানায় যখন তাওহীদের বাণী প্রকাশ করার পূর্ব মুহূর্তে হাজারো কথা বলেছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু যখনই তাওহীদের বাণী প্রকাশ করেছে, তখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। বলেন ঠিক কিনা? নমরুদ ছিল ক্ষুধাদ্রোহী একজন শাসক। সে 400 বছর ধরে রাজত্ব করেছে। দুনিয়ার মধ্যে 4 জন বাদশাহ, যারা সারা জাহানে রাজত্ব পরিচালনা করেছে, 2 জন মুসলমানদের থেকে আর 2 জন কাফেরদের থেকে। তার মধ্যে একজন হলো নমরুদ। নমরুদ নিজেকে খোদাই দাবি করেছিল। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে পাঠালেন দরবারে। সে মনে করলো সমস্ত মানুষ তো আমাকে খোদা বলে মেনে নিয়েছে, দেখি যে আমার সম্পর্কে বিষোদ্গার করে সে কি আমাকে খোদা বলে মেনে নেয় কিনা। তিনাকে ডেকে পাঠালো। তিনি বললেন, তোমার খোদাকে? তিনি নির্ভীক কণ্ঠে বললেন, আমার খোদা হলো তিনি রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। আমার খোদা হলো তিনি যিনি মানুষকে জীবন দান এবং মৃত্যু দান। মোটা মাতার নমরুদ সাথে সাথে উত্তর দিল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও মানুষকে জীবন দিই এবং মৃত্যু দিই।
নমরুদ সাথে সাথেই দুইজন কয়েদিকে, মৃত্যুদণ্ড কয়েদিকে বের করে নিয়ে আসলো কয়েদখানা থেকে। একজনকে সাথে সাথেই মৃত্যু দিল, আর একজনকে খালাস দিয়ে দিল, বলল যে এইভাবে আমি মানুষকে মৃত্যু দিই আর জীবিত করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমার মালিক ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রব সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি যদি রব হও তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে হতভম্ব হয়ে গেল। কোনোভাবেই সে তার পরাজয়কে মেনে নিতে পারল না। সাথে সাথেই সে ফরমান জারি করে দিল, এই ইব্রাহিমকে তোমরা আগুনে নিক্ষেপ করার ব্যবস্থা করো। তার খোদাইত্বের দোহাই দিয়ে সে বলল, হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমরা তাকে আগুনে নিক্ষেপ করো, তোমাদের উপস্যাদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। সাথে সাথেই তার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো, অগ্নিতে নিক্ষেপ করা হবে। এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ও প্রিয় নবী, আপনি যদি চান আপনাকে আমার এই দুই পাখা দিয়ে এই আগুনকে আমি ছিন্ন ভিন্ন করে দিতে পারি। তিনি বললেন, হে জিবরাইল, এই আগুনের মালিককে? আল্লাহ। আমার মালিককে? আল্লাহ। আমার মালিক যদি এই আগুনের মধ্যে নিক্ষেপ করে আমার খুশি হন, তাহলে এই আগুনের মধ্যে আমি একবার না, দুইবার না, হাজারো বারো আমার জীবনকে দিতে প্রস্তুত আছি। বলেন আল্লাহু আকবার। কি কথা! খালি খালি কি তিনি আল্লাহর নবী খলিলুল্লাহ? আল্লাহ তিনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে যে আগুনের মধ্যে আল্লাহ আপনার জন্য যদি হাজারো বার পড়তে হয় আমি পড়তে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, তিনার বন্ধুর জন্য বললেন, কুলনা ইয়া নারু কুন বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম জ্বালানোর, এখন আমি নির্দেশ দিচ্ছি আমার বন্ধুর জন্য তুমি শান্ত হয়ে যাও এবং আমার বন্ধুর জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। এমন আরামদায়ক হয়ে যাও যেটা আমার বন্ধু এমন শীতলতা, এমন ঠান্ডাই ভাব করবে যেটা যেন তার জন্য আরামদায়ক পরিণত হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর দিন যারা প্রচার করে, আগুনও তাদের জন্য শীতল হয়ে যায়। দেখেন, যিনি তাওহীদের বাণী প্রচার করেছিল, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যেও আরামদায়কের ব্যবস্থা করেছিল। আর যিনি তিনাকে মারতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী জাহান শাসন করেওয়ালা বাচ্চাকে মেরেছিলেন সামান্য একটা ন্যাংড়া মশার দ্বারা। আর আমি আপনি সাধারণ 1 বছর 2 বছর ক্ষমতায় বসেই 40 বছর 50 বছরের ডেট দিয়ে বসে থাকি। বলেন ঠিক কিনা? যিনাকে মহান রব এ দুনিয়ার বুকে রাজা হিসাবে পাঠিয়েছিল, সেই নবী যিনার জন্যই মহান রব্বুল আলামিন মিন করে এই দুনিয়া তৈরি করেছিল, সেই নবী এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তাহলে আমি আপনি কি? কিছুই না। আমার আপনার তাহলে কোনো অস্তিত্ব আছে? কিছুই। অপির উপস্থিতি। এই জন্য চেয়ে দেখো, আমাদের অপরাধ এত বেড়ে গেছে, যার কারণে আমাদের দেশে, আমাদের স্থানে, আমাদের জায়গায় দেখেন বালা মুসিবত বেড়ে গেছে কিনা? আমাদের দেশে বালা মুসিবত বেড়ে গেছে কিনা? আওয়াজ হচ্ছে না? বেড়ে গেছে কিনা? দেখেন, ভূমিকম্প বারবার আসতেছে, ভূমিধস আসতেছে, বৃষ্টি আসতেছে, অসময় বৃষ্টি আসতেছে। অপির উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব যিনি আমাদেরকে স্পষ্ট আকারে কল্যাণ অকল্যাণের দিক বিষয় বর্ণনা করে গিয়েছেন, কল্যাণ অকল্যাণের দিক বিষয়গুলো বর্ণনা করে গিয়েছেন, তো তিনি আমাদের কি করলে আযাব গজব হবে এই বিষয়কে আমাদেরকে সতর্ক করে যাবেন না? অবশ্যই যাবেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যদি কোনো ব্যক্তি
নিম্নের অপরাধগুলো করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অগ্নিঝড় দিবে, অগ্নিঝড় দেবে, ভূমিকম্প দেবে, ও ভূমিকম্প দেবে, চেহারা বিকৃতির মতন শাস্তি দিবে, আকাশ থেকে পাথরের বৃষ্টি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কোনো মানুষ এই অপরাধগুলো করে, সেই অপরাধগুলোর প্রথম নম্বর অপরাধ হলো, কোনো ব্যক্তি যদি দুনিয়ার বুকে যুদ্ধলব্ধ সম্পদকে যদি কোনো ব্যক্তি ব্যক্তিগত সম্পদ মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে এই সমস্ত আযাব প্রেরণ করবে। সংক্ষেপে তারপরের বিষয় হলো হাদিস শরীফের ভিতরে তারপরের বিষয় আল্লাহর নবী বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি যাকাতকে জরিমানা মনে করে, তাহলে ওই জাতির উপরে ভূমিকম্প আসবে। বলেন মানুষ এখন মনে করে কিনা? প্রত্যেকটা মানুষ মনে করে যাকাত একটা জরিমানা। কোন মানুষ, কোন সমাজ যদি ধর্ম বিপর্জিত, ধর্ম যেটাকে সাপোর্ট করে না, সেই শিক্ষা যদি কোন জাতির মানুষ যদি ধর্মের মধ্যে চাপিয়ে দেয়, তাহলে ওই জাতির উপরও আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আসবে। সেই জাতির উপরেও আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আসবে। বলেন আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিতে পেরেছি, কিন্তু আমাদের ধর্মের মধ্যে কি আমরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠিত করতে পেরেছি? এই জন্যই আমাদের কাছে আযাব আসতে চলেছে। এরপরে হাদিসের মধ্যে এসেছে, পুরুষ মানুষ নারীর অর্থাৎ স্ত্রীর অনুগত হয়ে যাবে, কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে। কি হবে? নিজ মায়ের অবাধ্য হবে। স্ত্রীর অনুগত হয়ে যাবে আর নিজ মায়ের অবাধ্য হবে। এরপরে প্রত্যেক মানুষ তার বন্ধু বান্ধবকে আপন করে নেবে, কিন্তু পিতাকে দূরে ঠেলে দেবে। এটা ঘটতেছে কিনা? ঘটতেছে। প্রত্যেক মসজিদে এমন অবস্থা হবে, সব সময় মসজিদে হট্টগোল হতেই থাকবে। বলেন হচ্ছে কিনা? একজন মানুষ আমি আপনি মুসল্লি দাবি করি, আমি আপনি বলে খুব সৎ মানুষ, সামান্য এক টুকরা জিতলারের জন্য আল্লাহর ঘরকে আল্লাহর ঘর মনে করি না, আমি আপনি মুসল্লি দাবি করে বসে আছি। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমার কিছু মানুষ মুসল্লিদেরকেও দেখতে মন চায়। কিছু মানুষ, আমি গীবত বলতেছি না, এটা তাদের খারাপই তাদের ভালাই, কিন্তু সে এমন ভাব নাই, সে জীবনে কোন দিক ছোট মানুষ ছিল না। সে মসজিদে এসে এমন ভাব নাই যে এই ছোট বাচ্চাগুলো যদি মসজিদে আসতে হয়, তাহলে উনার মতন ভারপ্রাপ্ত বুদ্ধি সম্পূর্ণ হয়েই মসজিদে আসতে হবে। ইমাম সাহেব মুয়াজ্জিনকে তো মানুষই মনে করে না, ওই সমস্ত মানুষগুলো। ও আমার প্রিয় উপস্থিতি, যদি ইমাম সাহেব মুয়াজ্জিনকে যদি আপনার গোলাম মনে করতে হয়, আপনি সারা জীবন নামাজ পড়বেন, তারপরেও ওই ইমাম সাহেব মুয়াজ্জিনের পিছনে আপনার নামাজ হবে না, কারণ গোলামের পিছনে কোনোদিন মনিবের নামাজ হয় না। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, দেখবেন হাদিসের কথা, প্রত্যেক গোত্রের পাপাচারীরা এলাকার নেতা হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসতে থাকে। আমি আপনি কত বড় নিম্ন পর্যায়ে চলে গেছি। সাধারণ জুলুম নির্যাতন সহ্য করতে করতে যখন আল্লাহ আপনার কাছে এক সুযোগ এনে দিয়েছে, কিছুদিন যেতে না যেতে আগ মুহূর্তে আপনি বলতেছেন, ওগো আল্লাহ বাঁচাও, আল্লাহ এই গজব থেকে, এই নির্যাতন থেকে বাঁচাও। যখনই সুযোগ এনে দিয়েছে আপনাকে, যখনই সুযোগ এনে দিয়েছেন, তার পূর্ব মুহূর্তে চিড়ে মুড়িকেও ছিটিয়ে দিয়েছে, তখনই ওই কথা ভুলে যে ওই পাপাচারী, ওই পাপিষ্ঠ ব্যক্তির পিছনে আমি আপনি লেগে গিয়েছি। বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার উপরে গজব আসবে নাকি আর একজনের উপরে আসবে? আমি আপনি আবার স্বপ্ন দেখি আমার আপনার দায়িত্ব নেবে, অমুক নেতা তমুক নেতা এসে আমার আপনার দায়িত্ব নেবে। আপনি ছিলেন মনিব, আপনার পিছনে ওই নেতা ঘুরবে,
আপনি তাকে দায়িত্ব দিয়েছে, আপনি হয়ে গেছে গোলাম, আর ওই ব্যক্তি আপনার মনিবে পরিণত হতে গেছে। বলেন ঠিক কিনা? এই উপস্থিতি এরপরে এরপরে সমাজের মধ্যে গায়িকা নর্তকী এর প্রভাব বিস্তার হয়ে যাবে। এখন তো মনে মনে জায়গায় জায়গায় গায়িকা নর্তকী, সমস্ত জায়গায় কোনো প্রতিবাদ নাই। মানুষ এটাকে এমন ভাবে গ্রহণ করেছে যে এটাই মনে হয় বারাকা, এটার মধ্যেই মনে হয় কল্যাণ। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তিরা এটাকে সমাজের কালচার হিসাবে গ্রহণ করবে, ওই সমাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব, ভূমিকম্প, ভূমিধস অচিরেই আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর একটি হাদিসের কিছু কথা রেখে সামনে একটা হাদিসের কথা বলে আমি আমার কথার শেষ ইতি টেনে নিচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার প্রিয় উম্মতেরা, তোমরা শুনে রাখো, যখন কোনো এলাকায় সমস্ত মানুষ জিনা ব্যভিচারকে হালাল মনে করে নেবে, প্রকাশ্যভাবে গান বাজনা, জিনা ব্যভিচার চলবে, মানুষ যখন এই কোনো বিষয়ে কর্ণপাত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হবে। তাদেরকে মেসেজ দিবে দুনিয়ার মাধ্যমে, দুনিয়াকে আদেশ করবেন, এ দুনিয়া তাদেরকে ঝাঁকুনি দাও, কম্পন দাও। তখন যখন ওই মানুষগুলো মেসেজ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাওবা করে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। আর যখন জাতিগতভাবে কোনো মানুষ ফিরে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাতিদেরকে নিমেষেই ধ্বংস করে দিবেন। সকল বলে নাউজুবিল্লাহ। আমরা দেখতেছি, এজন্যই সারা দেশের যে অবস্থা, কি হয়েছে অমুকের মুসলমানে, কি হয়েছে চার বন্ধু মিলে আজকে এই বিষয়ে হয়েছে, তা হয়েছে, লাগাও গান, লাগাও ডিজে পার্টি, আর আমাদের সমাজের কর্ণধরগুলো এটাকে সাপোর্ট করে। এই যে জাতিগতভাবে আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি, এজন্য আল্লাহর গজবও একজন ব্যক্তির উপরে আসবে না, সবার উপরে গজব আসবে। মাঝখানে একটা বিশাল ঘটনা ছেড়ে দিয়েছিলাম, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা। ওদের সর্বশেষ কথা এটা ছিল ওরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ভূমিকম্পে তাদেরকে আক্রান্ত করলো। সকালবেলা তাদের অবস্থা এমন হলো, তারা উপুড় হয়ে পড়ে আছে। আল্লাযীনা কাযযাবু শুআইবান কাআল্লাম ইয়াগনাউ ফিহা, যারা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যাখ্যান করেছিল, তাদের অবস্থা এমন হয়েছিল মনে হচ্ছিল ওখানে জীবনে কোনোদিন কোনো ঘর বাড়ি ছিল না। কপির উপস্থিতি একবার চিন্তা করেন, মগজের মধ্যে নেন, আমি আপনি এমন অপরাধ করেছি যে আমাদের সম্পদ, আমাদের এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়েছে। কেউ নাই আর বেঁচে। কেমন অবস্থা হবে তাহলে আমাদের? তাই আপনাদেরকে মেসেজ দিব এখান থেকে, আমরা আমাদেরকে সংযত করি। দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী বাসিন্দার না। আজ আসি তো কাল থাকবো না। প্রথমেই বলেছি, যার জন্য এই দুনিয়া বানানো, সেই মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই চলে গেছেন। আসলে তো তিনাকেই সারা জীবনের জন্য এই দুনিয়ায় স্থায়ী বাসিন্দার হিসাবে বানানো উচিত ছিল কিনা, বলেন ঠিক কিনা? কিন্তু তিনিই যখন চলে গিয়েছে, কোনো ক্ষমতা আমার আপনার কাছে থাকবে না, একদম ধূলিসাৎ হয়ে যাব আমি আপনি। তাই আমার আপনার জিন্দেগিটাকে সুন্দরভাবে লাঘব করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে শোভা দিতে রাজি আছি কিনা? যারা রাজি আছি, দুহাত তুলে সেই মহান রবকে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় উপস্থিতি, আমার আলোচনাকে এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
কথার শেষ মুহূর্তে একটি বিষয় বলতেই হয়। এই যে কিছুক্ষণ আগেই মনে হয় আপনারা লক্ষ্য করেছেন আমাদের মঞ্চে কিছু পুরস্কার এসেছে। আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। আমি ধন্যবাদ দিতে চাই আপনাদের এলাকার সন্তান জিন্নাত সন্তানকে, কারণ আমি মনে করি সমস্ত এলাকার এমন একটা আইডল হওয়া উচিত যারা কিনা সমাজের ছোট্ট বাচ্চাদের নিয়ে কাজ করে, তাদেরকে আল্লাহওয়ালা বানায়, মসজিদ যাওয়াওয়ালা ব্যক্তি বানায়। এই ছেলের পৃষ্ঠপোষকতায় ছিলেন আজকের প্রধান যে আলোচন ইমরান বিন হাফিজ, তিনাকে গাইডলাইন করেছেন আর তিনি এই পর্যন্ত এসেছে। তিনি সব সময়ের জন্য প্রত্যেকটা বাচ্চাকে উৎসাহ দেন মসজিদে আসার জন্য। প্রিয় উপস্থিতি, আজ যদি পাইপ লাইনেই আমি আপনি তো চলে যাব, আজ যদি বাচ্চারাই মসজিদ মুখ না হয়, আমি আপনি যদি বাচ্চাদেরকে ধমক দিয়ে দিই তাহলে তো মন্দির মুখ হবে, বলেন ঠিক কিনা? ভালোবেসে আদর করে যদি ওকে মসজিদের ভারসাম্য প্রত্যেকটা বিষয় বুঝাই, যে মসজিদে আসে ও হয়তো বা আপনার সম্পর্কে ভাসতে হবে, না হলে আর একবার ছেলে হবে, এমন না কোনো আত্মীয় হবেই। আর আপনি তাদের সাথে যে কোমল একটা মনে যে আচরণ করলে ও তো মসজিদ থেকে দূরে সরে যাবে। সেই জায়গা থেকে এই ছেলে প্রত্যেকবার ছেলেদের জন্য ঘোষণা দেয় যে 41 দিন নামাজ পড়বে তার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করে দেন। সে তো বড় বড় বিজনেসম্যান না, সাধারণ একটা দোকান চালায়, তার থেকেই এত সুন্দর সুন্দর দামি দামি জিনিস এই বাচ্চাদেরকে উপহার দেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসা, তার জীবনকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। তার জীবনের মধ্যে বারাকা দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নিক, সকলে বলে আমিন।